জি হ্যাঁ, ওই হাউজে কাউসারে নলের দায়িত্ব আল্লাহ দুই ভাইকে দেবে। কাকে কাকে? ইমাম হাসান আর হুসাইনকে। কত জুলুম করেছে। এই কারবালার ইতিহাস বলতে গেলে বুক কেঁপে ওঠে। একটা মানুষকে মানুষ যে অত অত্যাচার করতে পারে এ মনে হবে না যে এটা হয়। 3 দিন ধরে পানি পান করতে দেয়নি। আজকে চোর ডাকাত ধরলেও সেখানে স্পেশাল খাবারের ব্যবস্থা করে না করে না বলে, কথা বলে না দেখছি তো। জেলে যারা থাকে তারা কি না খেয়ে থাকে? বিস্কুট দেয়, ভাত দেয়, খাবার দেয়, শুনিছি। তারা বলে খাবার দেয়, তাহলে মিথ্যে কথা নয়। তারা যারা গেছে তারা বলে। তাহলে ইমাম হুসাইন হুজুরকে কি রকম জুলুম করেছে। 3 দিন ধরে একটা মানুষ পানি না খেতে পারলে বাঁচবে বলে মনে হচ্ছে? কত কষ্ট হয় বলেন তো দেখি। ভাত যদি নাও দেয়, পানির অপর নাম কি? জীবন। ওই জামানায় হযরত ইমাম হুসাইনের একটা মহব্বতের লোক ছিল, নাম হলো তার আব্দুর রহমান। 14 বছরের যুবক, 17 দিন মোটে বিবাহ করেছে। এই 14 বছরের যুবক আব্দুর রহমান 17 দিন বিয়ে করেছে। এই 17 দিন বিয়ে করার নতুন স্ত্রীকে নিয়ে ঘরে আনন্দ করছে। হঠাৎ করে দরওয়াজায় ঠকে যেন ডাকছে। 14 বছর বয়স আব্দুর রহমান, 17 দিন মোটে বিয়ে করেছে, আর নতুন স্ত্রীকে নিয়ে ঘরে আছে। হঠাৎ করে দরওয়াজায় আওয়াজ এসছে, বাবা আব্দুর রহমান ওঠো, বাবা ওঠো। কে আওয়াজ দেয়? নতুন স্ত্রী পাশে আছে। উঠে দরওয়াজা খুলে দেখে অন্য কেউ আওয়াজ দেয় না, নিজের জনম দুঃখিনী মা আওয়াজ দিচ্ছে, বাবা আব্দুর রহমান ওঠো বাবা, ঘুমিয়ে থেকো না বাবা, আরাম করো না বাবা। আমি এইমাত্র মানুষকে বলতে বলতে যেতে যেতে শুনলাম, মানুষ বলতে বলতে যাচ্ছে নবীর আওলাদ ইমামে হুসাইনকে নাকি 3 দিন ধরে পানি পান করতে দেয়নি বাবা। ফুরাত নদী নাকি চারিদিকে পাহারাদার বসিয়ে রেখেছে। ইমাম হুসাইন হুজুরকে বড় কষ্টের ভিতরে আছে বাবা। বাবা আব্দুর রহমান, আমার মন বলে জান্নাতে যাওয়ার এমন সুযোগ আর জীবনে আসবে না। জোরে বলে বাবা আব্দুর রহমান আরাম করো না বাবা, নবীর বংশই কষ্টই আছে, আর তুমি আরাম করবে কখনই হতে পারে না। বাবা আব্দুর রহমান এজিদের বিরুদ্ধে যুদ্ধ করার লেগে প্রস্তুতি নিয়ে নাও বাবা। আব্দুর রহমান 14 বছর বয়স, 17 দিনের স্ত্রীকে রেখে উঠে পড়লেন। যুদ্ধের সাজ পোশাক, তীর ধনুক বললাম সব নিয়ে এবারে মায়ের কাছে শেষ বিদায় টানা নিতে এলেন। ও আম্মা জান, আমাকে শেষ বিদায় দিন, হয়তো আর আব্দুর রহমানের সঙ্গে আর দেখা হবে না। আব্দুর রহমানের মা বলল, বাবা আব্দুর রহমান, খুশি হব যেই দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ও শহীদানের মা, আমি ওই দিনই খুশি হব। জোরে বলে 17 দিনের স্ত্রীকে এবারে বিদায় জানাচ্ছে বিবি। আজ আমাদের বিয়ে হয়েছে দেখতে দেখতে 17 দিন হয়ে গেল। এই 17 দিনে দুজনে না কতই গল্প করেছি, এই 17 দিনে দুজন না কতই আগামী এই যাওয়ার কতই আলোচনা করেছি। বিবি, এই 17 দিনে আমরা কতই না স্বপ্ন দেখেছি, আর মনে হয় সেসব কিছুই হবে না। আল্লাহ যদি দেখা করায় পরে কিয়ামতের ময়দানে। 6 মাসের শিশু, তার কোনো বুদ্ধি আছে? তার কি দোষ আছে? বাচ্চাদের কোনো দোষ হয়? 6 মাস মানে একদম মায়ের দুধ খাওয়া শিশু। বললো আমাদের পানি না পান করতে দাও, আলী আজগারকে একটু পানি দাও।
এজিদের দলের লোকেরা হতভাগা, এত নিষ্ঠুর তারা ছিল, পানির বদলে একটা তীর উড়ে আসলো, হযরতে আলী আসগরের এসে বুকে গিতে গেল। ইমাম হোসাইন হুজুরের ছেলে ইমাম হোসাইন হুজুর কোলে নিয়ে কেঁদে কেঁদে বললেন, বাবা আলী আসগর, আর পানি পান করা হলো না বাবা, আর পানি পান করা হলো না। নবীর বংশের সঙ্গে কি রকম বেয়াদবি করেছে আমার ভাইজানেরা, যুবকেরা। কারবালার ইতিহাসের মতো করুণ ইতিহাস আর দুনিয়ায় হয় না। ইমাম হোসাইন হুজুর পাঁচ যুদ্ধ করতে 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 ফোরাত নদীর চারিদিকে সৈন্য আছে, সব কটাকে জাহান্নামায় পেঁচিয়ে দিয়ে হুজুর এবারে পানির পিপাসার জন্য ফোরাত নদীতে নেমে পড়েছে। ফোরাত নদীর পানি খাবে, হাত ধাতো দিয়ে দিয়েছে, পানিটা গালে দেবে আর গালে দিতে পারে না। কেন? গোটা ফোরাত নদীর পানি লাল হয়ে গিয়েছে আমার ভাইজানেরা। কিভাবে ইমাম হোসাইন হুজুরের ওপরে জুলুম করেছে, কিভাবে তারা অত্যাচার করেছে। কোন ইমামে হাসান আর হোসাইন, আল্লাহ নবী একদিন ইমামে হোসাইনের তামাম শরীরটাতে চুমু খাচ্ছেন, আর রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী ইমাম হোসাইনের তামাম শরীরটাতে চুমু খাচ্ছে, আর রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি হোসাইনকে চুমু খাচ্ছেন আর আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যাচ্ছে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার ইমাম হোসেনকে কেন চুমু খাচ্ছি আর কাঁদছে জানো? আমার এই ইমাম হোসাইনকে চুমু খাচ্ছি আর কারবালার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমার এই ইমাম হোসাইনকে কারবালার ময়দানে ছুরির আঘাত করে করে শরীরটা জর্জরিত করে দেওয়া হবে, তাই আমি রাসূলুল্লাহ তামাম শরীরটাতে চুমা দিয়ে দিলাম। জোরে বলে খুন ইমামে হোসাইন, যে ঠোঁটে রাসূলুল্লাহ চুমু লেগেছে, যে কপালে রাসূলুল্লাহ চুমু লেগেছে, যেই দুটো গালে রাসূলুল্লাহ চুমু দিয়েছে, এজিদের দলের লোকেরা সেই শের মোবারকের সঙ্গে বিয়াদবি করেছে আমার ভাইজানেরা। কোন ইমামে হোসাইন? আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, হযরতে জিবরাইলকে সাথে করে নিয়ে হযরতে জিবরাইল ফেরেশতার সঙ্গে জান্নাত ঘুরে ঘুরে দেখছেন। আল্লাহ নবী দেখলেন জান্নাতের ভিতরে দুটো চেয়ার রাখা আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই যে জিরো চেয়ার কার? হযরতে জিবরাইল বললেন, হুজুর এটা আপনার দুই নাতি ইমাম হাসান আর হোসাইনের চেয়ার। জোরে বলে হযরতে আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত উম্মতি আল্লাহ জান্নাতে যাবে, এক কথায় আল্লাহর মোট জান্নাত হলো 8টা। এই 8টা জান্নাতের নেতা আল্লাহ পাক দুই ভাইকে করে দিয়েছে। জোরে বলে আরো জোরে বলে। জি হ্যাঁ, কোন ইমামে হাসান আর হোসাইন, ইনাদের আল্লাহ কি মর্যাদা দিয়েছে। ইনাদের নাম হাসান হোসেন কে দিয়েছে জানেন? কথা বলে না, দিয়েছি আল্লাহ দিয়েছে। হযরতে ফাতেমা হুজুর, হযরতে আলী হুজুর, ইনাদের নাম অন্য রেখেছিল। হযরত ইমাম হাসান আর হোসেন হুজুর যখন দুনিয়ায় আসলেন, ইনাদের নাম অন্য রাখা হয়েছিল। কথা আমার বুঝতে পারছেন না? ইনাদের নাম সম্ভবত একজনের নাম জাফর আর একজনের নাম তালহা, এরকম একটা কি রাখা হয়েছিল, আমার নামটা ঠিক মনে আসছে না। জাফর আর তালহা সম্ভবত এই দুটো নাম ইনাদের রাখা হয়েছিল। হযরতে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার দুই নাতি ইমামে হাসান আর হোসাইন। আপনার ওই দুটো নাতির নাম চেঞ্জ করে ইমাম হাসান আর হোসাইন রাখতে হবে। কেন? আল্লাহ এই নাম দিয়েছে। জোরে বলে আমাদের নাম দেয় কে?
আমাকে অনেক লোক যেমন ফোন করে যে হুজুর আমার ছেলে হয়েছে কি আমার ভাগ্নি হয়েছে, নাম দেন ভাইজান। করে না? করে না? আমার নাম যেমন মেজো হুজুর কেবলা রেখেছিলেন, শুনছেন না আমার কথা? আপনাদের নাম যেমন আপনাদের বাপ দাদুরা রেখেছিলেন সেরকম, আর ইমাম হাসান আর হোসাইন হুজুরের নাম স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। জোরে বললেন? আরো জোরে হবে না? তাহলে ছেলে খেলা? কোন ইমামে হাসান হোসাইন আল্লাহ কত দরজা দিয়েছেন ও আমার ভাইজানেরা। একদিন ইমাম হাসান আল্লাহ নবী নামাজ পড়ছেন, আল্লাহ নবী নামাজ পড়ছেন, হযরত ইমামে হোসাইন নানা ভাই নানা করে রাসূলুল্লাহর পিঠে বসে গেলেন। আল্লাহ নবী সেজদায় আছে, রাসূলুল্লাহর পিঠে গিয়ে ইমাম হোসাইন হুজুর বসে গেলেন। আল্লাহ নবী আর সেজদা থেকে মাথাখানা তুলতে পারছে না। রাসূলুল্লাহ মনে মনে করছে আমি যদি মাথা তুলে নি হোসাইন পড়ে যাবে। ঠিক না? রাসূলুল্লাহ চিন্তা করছে আমি যদি মাথা তুলে নি কে পড়ে যাবে? ইমাম হোসাইন হুজুর পড়ে যাবে। আল্লাহ নবী ওই জন্য তাসবিহখানা বাড়িয়ে দিচ্ছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কবার তাসবিহ পড়তে হয়? বেশি বেশি হলে 5 বার 7 বার। নবী আমার কিন্তু কোন গুনাহ বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ গুনাহ বন্ধ করে দিয়ে শুধু বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও রন্ধন গাছার মানুষেরা এই ওয়াজটা ভালোভাবে শুনবেন, আমি কি বলতে চাইছি। রাসূলুল্লাহ কেন তাসবিহ বাড়াচ্ছে বলতে পারবেন? কথা বলে না। 3 বার 5 বার নাই 7 বার, কিন্তু নবী গুনাহ বন্ধ করে দিয়ে তাসবিহ পড়েই যাচ্ছে। কারণ কি? কথা বলে না দেখছি তো। আমার ওয়াজ কি এতক্ষণ ধরে কি ওয়াজ শুনছে আল্লাহই জানে। বিরিয়ানি দিয়ে পানি হচ্ছে নাকি? পানি পড়ছে? বিরিয়ানি দিয়ে দেবো নাকি? কমিটির ছেলেরা কোথা? লোক তো মাশাআল্লাহ ভর্তি হয়ে গেছে, এবারে বিরিয়ানি দিয়ে দাও আর অসুবিধা নেই। কথা বলেন না। বলেন ইমাম আল্লাহর রাসূল কেন তাসবিহ বাড়াচ্ছে বলতে পারবেন? খুব ভালো করে ওয়াজটা আমার বুঝতে হবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রাসূলুল্লাহ তাসবিহ বারবার একটাই কারণ হলো হযরত ইমাম হোসাইন পিছনে আছে। ইমাম হোসাইন কত দামি এটাই বুঝাতে চাইছি আপনাদের যে ইমাম হোসাইন কত দামি। চিন্তা করে দেখেন, আমার নামাজ নয়, আপনার নামাজ নয়, স্বয়ং নবীর নামাজ আলাদা না আলাদা নয়। আল্লাহ নবী আবার সেজদায় আছে। আল্লাহর কাছাকাছি হতে গেলে বান্দা যখন নিয়ত বাঁধে কাছাকাছি হয়, রুকুতে যখন যায় আরো কাছাকাছি হয়, যখন সেজদায় চলে যায় তখন আরো কাছাকাছি হয়ে যায়। নবী সেজদায় আছে, আল্লাহর এত কাছাকাছি, তাও নামাজের মধ্যে নবী বলছে সুবহান রাব্বিয়াল আলা। মুখে আল্লাহ জিকির করছে, মনে মনে বলছে হোসাইন আমার পিঠে বসে আছে। জোরে বলে। কথা বুঝাতে পেরেছি? নবী জবানে চলছে কি সুবহান রাব্বিয়াল আলা, 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 কিন্তু খেয়ালের মধ্যে হোসাইন আমার পিঠে বসে আছে, হোসাইন আমার পিঠে বসে আছে, হোসাইন আমার পিঠে বসে আছে, হোসাইন আমার পিঠে বসে আছে। ইমামে হোসাইন কত দামি, নবীর জবানে খোদা জিকির করছে আর খেয়ালে ইমামে হোসাইনকে রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। কত দামি নবী। এবার ইমাম হোসাইন হুজুর আল্লাহ নবীর পিঠ থেকে উঠে পড়লেন। নবী এবারে সেজদা থেকে মাথা তুললেন। নবী আর সেজদাও দিলেন না। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হোসাইন হুজুর কত দামি। রাসূল সেজদা থেকে মাথা তুললেন, তুলে রাসূলুল্লাহ কি দিলেন না?
কথা বলে না দেখছি তো। সহসেজদা দিলেন না। আর সহসেজদা কখন দেয় মানুষ? যখন নামাজে ভুল হয়ে যায়, নামাজে কিছু ছেড়ে যায়। তাহলে ইমাম হোসাইন হুজুর এত দামি, ইমাম হোসাইন হুজুরের খেয়ালে নামাজও ছেড়ে যায়নি, আর নামাজও নষ্ট হয়নি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কোন মাসে আল্লাহ বসিয়েছে, কোন ইমাম হোসাইন, ছেলে খেলা নয়। আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার ইমাম হাসান হোসাইনকে যারা দুশমনি করলো, আল্লাহ আমার ইমাম হাসান হোসাইনের সঙ্গে যারা দুশমনি করলো, আল্লাহ আমি নবী তাদের সঙ্গে দুশমনি রাখলাম, আল্লাহ আপনিও তাদের সঙ্গে দুশমনি রাখবেন। আল্লাহ আমার ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো, আল্লাহ আমি নবী তাদের ভালোবাসলাম, আল্লাহ আপনিও তাদের ভালোবাসবেন। জোরে বলে, আরো জোরে বলে। ইমাম হাসান হোসাইনের সঙ্গে দুশমনি করা মানে কার সাথে দুশমনি করা? জোরে বলতে হবে। আর ইমাম হাসান হোসেনকে ভালোবাসা মানে কার সঙ্গে ভালোবাসা রাখা? তবে হ্যাঁ, ভালোবাসা কেমন হবে? এই মুহররমে লাঠি খেলা করা ওটা ভালোবাসা নয়। কিছু লোক আছে লাঠি খেলে মুহররমে, কেউ আবার মাতম করে, এরকম করে বুকে বুকে চাপড়ায়, লাল রং নিয়ে মাতম করে। এগুলো ইমাম হোসাইনের ভালোবাসা নয়। এবছরে দেখছিলাম আগুনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ দেখেছো? এই দেখেন না, নেটে দেখাচ্ছে, আগুন জ্বলছে, ওর ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বল আমরা ইমাম হোসাইন হুজুরকে ভালোবাসি। কেউ ছুরি নিয়ে, চেন নিয়ে পিঠে মারছে। সেই আগে বলতো হাপু খেলা, হাপু খেলা দেখেছো? এখানে হাপু খেলা মানে বোঝেন? আমাদের বলতো হাপু খেলা, দেখেন না কি? হ্যাঁ, সেই হাপু খেলা এরকম আগে এসব, আর এখনকার এসব আর নেই। এখন সব এমনি হাপু খেলার ডেলি হচ্ছে। আগে হাপু খেলা, এখন হাপু খেলা রোজই হচ্ছে। তো যাই হোক, ওই নিজেদের শরীরের উপরে জুলুম করা ইসলামে হারাম, নাজায়েজ, চলবে না। যারা ইমাম হোসাইনকে সত্যিকারের ভালোবাসবে, তারা এই রন্ধন গাছার লোকেদের মতো মিলাদ মাহফিলের আয়োজন করবে। যারা ইমাম হোসাইনকে সত্যিকারের ভালোবাসবে, তারা এই মাসে গরিব এতিম অসহায়দের দান করবে। যারা সত্যিকারের এই মুহররমে যারা ইমাম হোসাইনকে ভালোবাসবে, তারা এতিমের মাথায় হাত বুলোবে। এসেছে, যদি কেউ মুহররমে 10 তারিখে যদি গরিব এতিম মিসকিনদের যদি দান খায়রাত করে, আসমান জমিন বরাবর তার নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলে, আরো জোরে বলে। ইমাম হোসাইন হুজুরকে সত্যিকারে যারা ভালোবাসে, তারা মুহররমে রোজা রাখবে, নামাজ সবরেশানি করবে। এগুলোই হলো ইমাম হোসাইনের ভালোবাসার কর্তব্য। কথা ঠিক না বেঠিক? কেন ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছে জানা আছে কিনা জানি না। পানি বেড়ে গেল। মাশাআল্লাহ, লোকও ভালো হয়ে গেছে। ওয়ালা আলি আশিকে রাসূল থাকে যে বাংলায়, দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা।
আমার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, ও নবী উম্মতিরা, হযরত ইমাম হুসাইন হুজুরকে কারোর ক্ষমতা ছিল না। ইমাম হুসাইন হুজুর যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল। কে যেন ইমাম হুসাইন হুজুরকে ডাকছে, হুসাইন যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, তোমাকে যুদ্ধ বন্ধ করতে হবে। হযরত ইমাম হুসাইন হুজুরের হাত থেকে তলোয়ারি পড়ে গেল। ওই আওয়াজটা অন্য কেউ দেয় না, স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছিলেন। জোরে বলে, ও হোসাইন, তোমাকে তো যুদ্ধ বন্ধ করতে হবে বাবা, কারণ তোমার আর রাসূলুল্লাহ একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হযরতে উম্মে সালমা বলে, আমি একদিন স্বপ্নের ভিতরে দেখছি আল্লাহর নবীর চোখে মুখে ধুলো লেগে আছে। কি লেগে আছে? ধুলো। আল্লাহ রসুলের চোখে মুখে সব ধুলো লেগে আছে। আম্মা জান উম্মে সালমা বলে, আমি রাসূলুল্লাহকে দেখছি, রাসূলুল্লাহ চোখে মুখে ধুলো লেগে আছে, আর হাতে একটা বোতল শিশি আছে, ওই বোতলে মাটি ভর্তি করে রাখা। এরকম শিশিতে আল্লাহ রসুল মাটি ভর্তি করে রেখেছেন। আম্মা জান উম্মে সালমা বলে, আমাকে রাসূলুল্লাহ বলছে, ও উম্মে সালমা, এই যে বোতলে যে মাটি দেখছো, এটা হলো কারবালার ময়দানের মাটি। এই মাটি এই যেদিন লাল হয়ে যাবে, ভাববে আমার হোসাইন কারবালাতে শহীদ হয়ে গিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আওয়াজ দিলেন, হোসাইন তোমাকে যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ তুমি যে আলী বেটা, আজকে এজিদের দলের লোকেরা তা প্রমাণ পেয়ে গিয়েছে। তুমি যে ফাতেমার খুন, আজ এজিদের দলের লোকেরা প্রমাণ পেয়ে গিয়েছে। তুমি যে হাসানের ভাই, এজিদের দলের লোকেরা প্রমাণ পেয়ে গিয়েছে। তুমি যে আমি নবী আমার নাতি, আজ এজিদের দলের লোকেরা প্রমাণ পেয়ে গিয়েছে। তবে নানা ভাই হোসাইন, আজ শহীদ তোমাকে হতে হবে, কারণ আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য যেদিনে গুনার নেকি পাল্লা মাপা হবে, যেই জায়গাটার নাম হলো মিজান। আখিরাতের অনেক ঘাঁটি আছে, আখিরাতের অনেক মঞ্জিল আছে। কোন ঘাঁটির নাম হলো কবর, কোন ঘাঁটির নাম হলো ফুলসিরাত, তার মধ্যে একটা ঘাঁটির নাম হলো মিজান, দাড়ি পাল্লা। কি ঘাঁটি বললাম? ওজন। এখন তো কম্পিউটার মিটার, আগে এরকম দাঁড়ি পাল্লা এখনো আছে। কি কথা ঠিক না ভুল? একটা বেশি একটা কম বোঝা যায়, এখন তো কম্পিউটার উঠে গেছে। আবার অনেক জায়গায় আছে এরকম কম বেশি। দোকানদার বেশি হলে ওই সমেত দিয়ে দেয়, তাই তো নাকি? দিয়ে দেয় ওরা ভালো করে, তাই করে তো নাকি? না, একটু যা বেশি একদম পোড়েনের থেকে পোড়েন ঠেলে উঠে গেছে আর মাল এরম নেবে গেছে, দিয়ে দেবে? কথা বলে না, দেখি কখনই দেবে না, বেশি বাসা দেবে না। ওই রকম গুনাহ আর নেকির পাল্লা মাপা হবে কিয়ামতের ময়দানে। ও নবী উম্মতিরা, যেই কিয়ামতের ময়দানে গুনাহ আর নেকি মাপা হবে, যেই দিনে গুনার পাল্লা ভারী হয়ে গেলে সোজা নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নামায় দিয়ে দেবে। আল্লাহর নবী বলেন, আমি ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, সাদতের ওই যে বোতলে তামাম মাটিটা লাল হয়ে যাবে কারবালা ইমাম হোসাইনের খুনে। আমি ওই বোতল থেকে এক ফোঁটা খুন আমার গুনাহগার উম্মত উম্মতিদের নেকির পাল্লায় ফেলে দেব। আল্লাহ আমার হোসাইনের খুনের ওসিলায় আমার গুনাহগার উম্মত উম্মতিদের নেকির পাল্লা আল্লাহ ভারী করে দেবে। আরো জোরে বলে, ইমাম হাসান আর হোসাইন হুজুর আমাদের জন্য শহীদ হয়েছে, তিনাদের মহব্বত করা আমাদের জন্য দরকার।
না করলে আমরা যদি ইমাম হোসাইন হুজুরের নামে আজকে যে এই যে রন্ধনগাছা পশ্চিম পাড়ার মানুষেরা জলসা দিয়েছে, ইমাম হোসাইন হুজুরের লাভ না আমাদের লাভ? কথা বল, ইমাম হোসাইন হুজুরের লাভ না আমাদের লাভ? একজন এখন তো বলেই ফেলছে, বলছি সব কি হবে, কিচ্ছু লাভ নেই, মিলাদ তিলাদ জলসা দিয়ে মোহরম করে ওসব বেকার। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। হযরত শিবলি ইবনে নোমানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, আমি ইমাম হোসাইন হুজুরের নামে মুহররমে 10 তারিখ একটা সবরে সানির মাহফিল আয়োজন করেছিলাম। কিছু সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে ইমাম হোসাইন হুজুরের নামে আমি বক্সে দিয়েছি। বক্সানোর পরে আমি রাতের বেলা ইমাম হোসাইন হুজুরকে স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছি। আমাকে ইমাম হোসাইন হুজুর বলছে, ও বাবা শিবলি ইবনে নোমান, তুমি আমার যে সবরে সানি করেছো আমি তা পেয়েছি বাবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য তোমার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশই করে দেব। শুধু তাই নয়, তুমি একা নয়, পৃথিবীর যে সমস্ত মানুষ আমি হোসাইনের নামে সবরে সানি করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশই করব। জোরে বলে, আরো জোরে বলে। আজকে যারা এই জলসায় চাল দিয়েছে, টাকা দিয়েছে, গরু দিয়েছে, 10 টাকা 5 টাকা চাঁদ যেমন অর্থ দিয়েছে, কেউ যদি পয়সা যদি নাও দেয়, এসে যে বসেছে, এটাই হলো মুহররমকে সমর্থন করা। কথা ঠিক না ভুল বলে? শুধু পয়সা দিয়ে কি হলো? না, একবার ভাইজান আসছে, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। এই গাড়িটা এটাতে যাবে না মনে হচ্ছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে আমার পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাইজান উনি এসেছেন। আপনারা খুশি না বেজার? আপনারা কি হলেন জানিনি, আমি আরো খুশি। কেন এসে গেছে মানে এবারে আমার ঘরে পালাবার সময় একদম হয়ে এসছে। কেন বুঝতে পারলেন না? আপনারা যত তার থেকে খুশি, আমি বেশি খুশি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। এই কোথায় গেল গো? এসছি এখানে না সেই? ও ঠিক যা করে বললে এখানে চলে এসছে। তা নিয়ে চলে আসবে, নিয়ে আসেনি কেন? আমাকে বললো এসছে, বললো আমি জানি হয়তো পানি ফানি হচ্ছে, হয়তো চলে এসছে। আমাকে বললো ও ওখানে আছে। যাক মাশাআল্লাহ, ভালো। একবার তাকবীর দান, নারে তাকবীর। না, এই 26 বিরানির তাকবীর নয়, এখানে 26 বিরানি আল্লাহ করে তাকবীর হবে আলাদা, জোশ হবে আলাদা। হ্যাঁ, আল্লাহ করে লম্বা চালে বিরানি, আবার গেঁড়া নয়। পশ্চিম পাড়ার ছেলেদের দিল বড়, গরিব হতে পারে, দিল আল্লাহ করে বড়। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর পয়সা থাকলেই যে টাকাওয়ালা নয়, এটা হলো বড় জিনিস। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সাহাবারা অনেকজন দান করেছে, কোন সাহাবী খারাপ নয়। নাউজুবিল্লাহ, খারাপ বললে আমার ঈমান চলে যাবে। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিকের দান আল্লাহর কাছে সর্বপ্রথমে আছে। জোরে বললেন না? একদিন হযরতে ওমর ফারুক হুজুর চিন্তা করছে, আল্লাহ আমি জীবনে আবু বকর হুজুরকে হারাতে পারিনি। সব কাজে হযরতে আবু বকর হুজুরের থেকে হযরতে ওমর ফারুক হুজুর পিছিয়ে যায়।
মনে মনে করছে আল্লাহ আমি কি জীবনে একবারও আবু বকরকে টপকাতে পারবো নি। মনে মনে করছে আল্লাহ রসুল যদি একবার দানের কথা বলে, দান, আমি আবু বকরকে টপকে নেব, কারণ আমি হলাম ধনী আর হযরতে আবু বকর হলো গরিব, আমার থেকে বেশি দান করতে পারবে না। এই নিয়ত করে আল্লাহ রসুল ঠিক তারপরেই বলছে বাবা কে আছো দান করো। সবাই দান করেছে, হযরতে ওমর ফারুক হুজুর, হযরতে আবু বকর হুজুর সব দান করেছে। তো দান করতে করতে এবারে মনে মনে করছে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, মাশাআল্লাহ। এসে গেছেন, আল্লাহ করে ঠিক সময় হলে চলে আসবেন। আর এই পানির সময় বেশি রাত না করা ভালো। কেন মানুষের এই ওয়েদারটা একটু ঘুম 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 ধরে। গরম থেকে একটু ঠান্ডা হয় না, ওয়েদার ঘুম পায়। যাক মাশাআল্লাহ, আপনারা প্রচুর লোক এসে বসেছেন, আল্লাহ শুকর। এই পানিতে সারাদিন তো পানি হয়েছে, তাই তো নাকি? সারাদিন হয় না নাকি? এখানে বললো সারাদিন পানি হয়ে যায়। বললো সারাদিন পানি। বর্ষার সময় পানি হওয়াও ভালো।